নিঃসন্দেহে লন্ডনের বৈঠকটির পর সারা দেশের মানুষের মধ্যে একটা স্বস্তি এসেছিল এবং মোটামুটি মানুষ ধারণা করে নিয়েছিল যে আগামী রমজানের আগেই বাংলাদেশে একটি নির্বাচন হতে যাচ্ছে। বাট এর পরে কিন্তু প্রায় 1 মাস পার হয়েছে, অলমোস্ট পুরোপুরি 1 মাস না হলেও বেশ কিছুদিন পার হয়েছে। এর মধ্যে সিইসির সঙ্গে চিফ অ্যাডভাইজার অত্যন্ত মানে 1-to-1 একটা বৈঠক হয়েছে বেশ লম্বা সময়, কিন্তু সেখান থেকে কি বার্তা এলো সেটা কিন্তু আমরা কেউ জানতে পারলাম না। সেই মিটিংয়ে কি আলোচনা হলো, সেই মিটিংয়ে কোনো সিদ্ধান্ত হলো কিনা, আগামী নির্বাচন নিয়ে কোনো দিক নির্দেশনা দেয়া হলো কিনা সেই মিটিংয়ে, এগুলো কিছুই আমাদের কানে আসলো না। একটা কথা ভাষাভাবে যেটা শোনা গেছে সেটা হচ্ছে যে নির্বাচন কমিশন সংস্কারের কাজ কত দূর হলো বা কতটুকু বাকি আছে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু কমিশন তো আর সংস্কার করছে না। অ্যাবসলিউটলি ঠিক ওই জায়গাটাতে আসছে, কমিশন তো আর সংস্কার করছে না, কমিশনের তো সংস্কার নিয়ে আলাপ কেন? আর এই খবরটিও কিন্তু খুব ফর্মাল কোনো সোর্সের খবর না। আমাদের নানান রকম গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম, অনেক কিছুতেই তো অনেক খবর ভেসে বেড়ায়, সেখানকারই একটা তথ্য। কিন্তু বাংলাদেশের মানুষ তো আসলে একটা রোড ম্যাপ, কংক্রিট একটা সময় জানতে চায়, তাই না? প্রধান উপদেষ্টার সঙ্গে যখন লন্ডনে বৈঠক হলো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের, সেখানে কিন্তু ইফ বাট এই কথাগুলো এসছে। যদি সংস্কার একটা নির্দিষ্ট মাত্রা অতিক্রম করে, যদি বিচার একটা পর্যায়ে যায়, তাহলে আমরা হ্যাঁ কেন আগে নিয়ে আসতে অসুবিধা নাই, আমরা ফেব্রুয়ারিতে রোজার আগেও নির্বাচন করতে পারি। এই যে ইফ এবং বাট, এই ইফ এবং বাট কিন্তু এখন পর্যন্ত ক্লিয়ারলি শোনা যায়নি।